সন্ধেবেলায় মনে হলো একটু কোথাও বেরিয়ে এসি। আজকে লাইভটা বন্ধ থাক, তাই আমি ইউটিউবের লাইভটা বন্ধ করে দিয়ে আজকের একটু বেরোলাম। আমরা 3 জনে স্টেশনে। তা আমরা বেরিয়ে পড়েছি সেজেগুজে যথারীতি। হঠাৎ আকাশটা ডেকে উঠলো, তবুও আমরা বেরোলাম। আমার হাজব্যান্ড দেখো গেটে তালা দিচ্ছে। আমার হাজব্যান্ড বসে গেটে তালা দিচ্ছে, দেখো গেটে তালা দিচ্ছে। দেখি আমরা 3 জনই বাড়ি থেকে সবাই বেরিয়ে পড়লাম। আর আকাশটা হঠাৎ আবার ডেকে উঠলো, ডেকে আকাশটা চমকে উঠলো। দেখে আমার ভাবলাম কি না, আজকে আর যাবো না। বলতে বলতে বেরিয়ে পড়েছি, স্টেশনে ঢুকে গেলাম। এর ভিতর যথারীতি স্টেশনে চলে গেছি। দেখো গোবরডাঙ্গা স্টেশনে আমরা যথারীতি বেরিয়ে এসেছি। বেরিয়ে তারপরে এখন কিনতে হবে। কি কিনবো? আগে কিনবো মেয়ের একটা মশারি। মশার ঢুকে আছে, মশারিটা ছিঁড়ে ফেলেছে আমার নিমকি থাকে মেয়ের ঘরে, তো তা ছিঁড়ে ফেলেছে। ও বারবার ওঠানামা করে, তাই একটা মশারি কিনবো। মশারির ভিতরে কিছু মশা আছে। আমার মেয়ে এত আলসে যে মশারিটাকে একটু ঝাড়বে, তা ঝাড়িনি। একটা নতুন মশারি কিনতে হবে। চললাম আমরা মশারি দোকানে। এই তবু স্টেশনের ভিতরে দেখো লোকজন ভর্তি, আকাশ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আমার তো শুধু ভাবছি ঝড় বৃষ্টির দিনে ভিজে যায় যদি, কী করব। তবুও তাড়াতাড়ি করে স্টেশনে বেরোলাম। এই যে দাদা ভাইয়ের দোকান এসে গেছে। আমরা গোবরডাঙ্গা দাদা ভাইয়ের দোকানের থেকে বেশি কিনি। ঢুকে গেলাম দোকানে গিয়ে আমরা মশারি দেখছি। দেখো আমরা দোকানে ঢুকে গেছি। দোকানে ঢুকে গিয়ে মশারি বললাম, মশারি দেখাও। তা আমাদের জন্য মশারি নিয়ে আসলো, 2 বান্ডিল মশারি নিয়ে আসলো। ওই যে লোকটা মশারি আনছে দেখো আমাদেরকে দেখানোর জন্য। আমরা ওখান থেকে পছন্দ করে একটা মশারি কিনেই নিলাম। বেশি ঘাটাঘাটি করলাম না, কিনে নিলাম। কিনেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আবার স্টেশনের দিকে। অনেক কিছু কেনার কথা ছিল। আমার একটা ছোটো একটা নেটের দরকার ছিল। তারপর ব্যাটটা খাটো, চার্জ বেশিক্ষণ থাকছে না, সেই মশা মারার ব্যাট। সেই ব্যাটটা নিয়েও আমরা দোকানে যাব, অনেক কথা। কিন্তু আকাশের অবস্থা দেখে আমরা কিছুই করতে পারছি না। অবশেষে ব্যাটের দোকানে চলে আসলাম ব্যাটটা নিয়ে। দোকানদার বললো একটু দেরি করতে হবে, কিন্তু যে অবস্থা, বৃষ্টি তখন অলরেডি বৃষ্টি পড়তে শুরু করেছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আমার হাজব্যান্ড বলবে তাহলে একে দাঁড়াবে। আমি বলছি দেখো বৃষ্টি পড়লে কী হবে। এর ভিতর ওখান থেকে নিয়ে চলে আসলাম, আর ছোটো না। এবার রাস্তায় আসতে গিয়ে বৃষ্টিতে পুরো ভিজে গেছি। দেখো আমার ব্লাউজটা সব ভিজে গেছে, শাড়ি টাড়ি সব ভিজে গেছে, মাথা চুল টুল ভিজে গেছে। আস্তে আস্তে আমরা একটা শুভম একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়ালাম। আকাশ চমকাচ্ছে, হঠাৎ কারেন্ট অফ হয়ে গেল। দেখো হঠাৎ কারেন্ট অফ হয়ে গেল, আকাশ চমকাচ্ছে। দেখেছো অবস্থাটা। আর আমি তো ভয় লাগছে যে কী হবে। এর ভিতরে বৃষ্টিতে অলরেডি ভিজে গেছে। আমি তো ভাবছি আমার জ্বর জারি এসে যাবে। আমি বলছি আমার ঠিক শরীর খারাপ করবে, কারণ আমার বৃষ্টি জল সহ্য হয় না, কিছুই সহ্য হয় না। এর ভিতরে রেস্টুরেন্টের ফাঁক দিয়ে আমি দেখছি, ভাবছি এর ভিতরে ঢুকে গিয়ে আমরা রাতের ডিনারটা করে নিই, কিন্তু হবে না। আমার বাড়িতে কেউ বাইরে জিনিস খেতে চায় না। আমি যে ভাবি কি কিছু চিলি চিকেন নিয়ে কিনে যাই, কিন্তু তাও নেবে না। যেহেতু আমার ঘরে মাছের ঝোল করা আছে, তারপরে ডিমের কারি করা আছে, অনেক কিছু রান্না করেছিলাম কালকের। সেই জন্য আর দিকে তাকালাম না, তাকিয়ে লাভ নেই। আর আমারও হোটেলের জিনিস, রেস্টুরেন্ট জিনিসগুলো খেতেও ভালো লাগে না। তার জন্য আমরা ওখানে চুপচাপ দাঁড়িয়ে অগত্যা বৃষ্টিতে ভিজছি, জোর বৃষ্টিটা তখন হচ্ছে। এর ভিতরে আস্তে আস্তে বৃষ্টির ভাবটাও আস্তে আস্তে কমতে থাকছে। আমরা দেখছি আমি তো দাঁড়িয়ে দেখছি যত লোক সবাই এখানে দাঁড়িয়েছে, অনেকগুলো ভিজে গেছে। দেখো মাথা টাথা ভিজে গেছে। আর চিন্তা করছি যে কী করব। ওই রেস্টুরেন্ট রাস্তার দিকে তাকাও, অন্ধকার, বৃষ্টি পড়ছে সমানে। এবার আমি ভাবছি তো কী করা যায়। ছাতাটা নিয়ে আসলে ভালো করতাম, কিন্তু ছাতা তো এখন আনিনি। তখন ভাবছিলাম বেরোবো না করতেই বেরিয়ে পড়েছি। এবার তাকাচ্ছি যে কী অবস্থা, রাস্তা দিয়ে লোকে এরকম সব দোকানে দাঁড়িয়ে আছে। কী করে, জোর মুষলধারে বৃষ্টি হচ্ছে, তখন জোরদার বৃষ্টি হচ্ছে। এইবার আমরা ওখানে দাঁড়িয়ে ভাবছি। একটা জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায়। আমি বললাম আমার বাড়ি এখানে। তোমার বাড়ি কোথায়, কথা আদান প্রদান করছি বসে বসে। আর রাস্তার দিক তাকাচ্ছি, সবাই ঢুকছে এদিকে। দেখো রেস্টুরেন্টে ঢুকে যাচ্ছে সবাই। আর রাস্তার দিকে তাকাচ্ছি যে কী করে বাড়িতে যাব। এই দেখো একটু বৃষ্টি থেমেছে, এবার থেমেছে দেখি আমরা ভাবছি এবার আমরা বেরিয়ে পড়েছি রাস্তা দিকে। এখানে ভিডিওটা শেষ করলাম, বাড়ি আসতে হবে তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টাটা।